আশিক, বর্তমান তো ব্যবসার যে পরিস্থিতি, আমি খুব সমস্যায় আছি। ঠিক আছে, তা তুমি যদি আমার একটু হেল্প করতে, সামনে সিজন আসছে তো ব্যবসাটা আমি খুব ভালো করে করতে পারতাম। ভাই আমার কাছে তো 2 লাখ টাকা আছে, আমি তো জমি বন্ধক নিতে চাইলাম। তা জমি বন্ধক নিলে তো বছরে কিছু দান পাতাম। তা আপনি যদি 2 লাখ টাকা নিয়ে প্রতি মাসে 50 কেজি চাল দেন, তাহলেই টাকাটা আমি আপনার দিতে পারি। তাহলে আশিক, তুমি যদি 2 লাখ টাকা আমারে দাও, ঠিক আছে, মাসে 2 বস্তা চাউল আমি তোমার বাসায় আমি নিজে পৌঁছে দেবো। আশিক, বাড়ি আছো? আপনার ভাই বাসায় নেই, বাজারে গিয়েছে। মানুষের মুখে শুনেছি আশিকির বউ সুন্দর, তা আসলে অনেক সুন্দর। মোবাইলে আর কত দেখবো, যে কোনোভাবে ওর বাড়ি আমার ঢুকতে হবে। আশিক, বাড়ি আছো? আরে বসির ভাই মনে হচ্ছে। আসেন ভাই, ভিতরে আসেন। আরে ভাই, হঠাৎ করে আমার বাড়ি কি মনে করে? আশিক, তুমি তো বিয়ে শাদি করেছো। আসলে আমি অনেক সমস্যায় ছিলাম, তোমার কোনো কিছুই আসলে দেওয়া সম্ভব হয়নি। তা ঈদ উপলক্ষে আমি ভাবির জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আর কি। ওগো, আমাদের বসির ভাই এসে, তুমি নাস্তা নিয়ে এসো তাড়াতাড়ি। নেন ভাই, আপনার জন্য শরবত নিয়ে আসলাম। দাও ভাই দাও। নেন ভাবি, আপনার জন্য ছোট্ট একটা গিফট। বাহ, ভাবির শরবতটা তো সেই হয়েছে। আহ, ভাই যে কি বলে না। মাশাল্লাহ, শরবত তো না, মনে হচ্ছে মধু। ঠিক আছে ভাবি, থাকেন তাহলে, আজকের মতো আমি উঠি। ভাই আপনি কিন্তু আবার আসবেন আমাদের বাসায়। দেখো, ভাই আমার জন্য কি সুন্দর 3 পিস নিয়ে আসে, আর তুমি বাজার থেকে কি নিয়ে আসো আমার জন্য? আমি যা পারি তাই কিনি, অত বুঝি না তো আমি। দোকানদার যা দেয় টাকা তো বেশি নেই, কি নেয় আর কি দেয় কিছু বুঝি না আমি। তোমার আর বোঝাও লাগবে না। কাজের মধ্যে আবার ফোন দিল কিডারে, এ তো বউ ফোন দিয়েছে। হ্যাঁ, তুমি ডাক্তারের কাছে যাবা? হ্যাঁ, আজকে ডেট। তোমার একা যাওয়া লাগবে না, আমি তো কাজে আছি। বসির ভাই পাঠিয়ে দিচ্ছি, বসির ভাইয়ের সাথে যাও। বলছি আমি একটা কাজে আছি ভাই, তা আপনি যদি আপনার ভাবিনি একটু ডাক্তারের কাছে দিতেন তাহলে খুব ভালো হতো। আসলে আমি খুব ব্যস্ত আছি, তারপরও তুমি যেহেতু বলেছো, আমি এখনই যাচ্ছি। কিরে বন্ধু, ডাকলি? আজকে বিকেলে দেখলাম বসির ভাই তোর বোন নিয়ে এই দিক দিয়ে গেল, তা বিষয়টা আমার কাছে ভালো লাগলো না। আরে বসির ভাইয়ের সাথে তো আমি পাঠাইলাম, ডাক্তারের কাছে নিয়ে গেল। তারপরেও এইভাবে পাঠানোটা ঠিক না, এইভাবে পাঠাস নে, পরে দেখবে একটা সমস্যা হবে না। আরে কিছুই হবে না, ভাই আমার নিজের লোক। সময়টা তো ভালো কাটছে না, দেখি ভাবি কি করছে, একটু ফোন দিয়ে। হ্যালো, হ্যাঁ ভাবি, কি করছেন? এই তো বাড়ি বসে আছি। ভাবি, আপনার সাথে আমার পার্সোনালি কিছু কথা ছিল। পার্সোনাল কি কথা বলেন? মানুষের মুখে শুনেছি আপনি অনেক সুন্দর। আসলে মানুষ যেভাবে বলেছে, বাস্তবে তার থেকে আপনি অনেক বেশি সুন্দর। আহ, আপনি যে কি বলেন না ভাই, আপনিও তো কম সুন্দর না। আশিক তো রাজমিস্ত্রির কাজ করে, আসলেই ওর সাথে আপনার মানায় না। ভাই বাসার থেকে জোর করে বিয়ে দিয়েছে, আমি পরিস্থিতির শিকার। ভাবি, আপনি চাইলেই পরিস্থিতিটা সুন্দর করে নেওয়া সম্ভব। সেটা কিভাবে সম্ভব? আসলেই সব কথা তো ফোনে বলা সম্ভব না। চলেন আমরা কোথাও ঘুরতে যাই, ওখানেই সব কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে জানাচ্ছি। ভাবি, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি আমার সাথে হাত ধরে ঘুরবেন। এত ছোট রিকোয়েস্ট? ভাবি, মনের ভিতরে অনেক কথা জমে রয়েছে, ভাবছি বলবো বলবো, আসলে বলা হয়নি। যেহেতু আজকে সুযোগ পাইছি, সব কথাই আজকে বলবো। আমারও অনেক কথা আছে, যে কথাগুলো আমি আজকে আপনার সাথে শেয়ার করতে চাই। ভাবি, প্রথম দিন যেদিন আপনাকে দেখেছি, মনে মনে ভাবছি আপনাকে যদি আপন করে নিতে পারতাম। আমিও যেদিন আপনাকে প্রথম দেখেছি, সেদিন থেকে মনে মনে আপনাকে নিয়ে অনেক কিছুই ভাবছি।
এই যে আজকে হাত ধরে ওয়াদা করলাম, এই হাত সারা জীবনেও আপনার আমি ছাড়বো না। আমিও কথা দিলাম, আশিকির সাথে সংসার জীবনে আমি একটু সুখী নেই। আর আপনার মতো হাজবেন্ড পাওয়া তো আমার ভাগ্যের ব্যাপার। অনেক রাত হয়ে গেল, বাসায় চল যাই। আরে হঠাৎ ভাবির ফোন, ভাবি তো এত রাত্রি কোনোদিন ফোন দেয় না। জি ভাবি, হঠাৎ এত রাত্রে ফোন? আপনার ভাই বাসায় নেই, তাই আপনার কথা খুব মনে পড়ছে, তাই ফোন দিলাম। এই দিনের অপেক্ষায় আমি অনেক দিন ধরে আছি, আজকে আমার সুযোগ দিতেই ঠিক হবে। আছে, চলে আসেন। স্যান্ডেল খুলেন না, স্যান্ডেল পরেই চলে আসেন। যেদিন তোমার হাত ধরে আমি হাঁটেছি সেদিন থেকেই শয়নে স্বপনে সব সময় তোমার কথাই আমার মনে পড়ছে। আমারও সেম একই অবস্থা, যার কারণে আমি এত রাত্রে আপনার কাছে ফোন দিলাম। দেখো ঝর্ণা, 7 দিন পর পর আসলে তোমার সাথে দেখা আমার আর এইভাবে সম্ভব হচ্ছে না। আমি তোমারে সারা জীবনের জন্য আমার করে নিতে চাই। আমিও সেটাই চাই। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। ঠিক আছে, আমি রেডি হচ্ছি, তুমি এখনই আমার বাসার সামনে চলে আসো। তাড়াতাড়ি ওঠো, চলো। কিরে বন্ধু, কি হয়েছে তোর? কি হয়েছে তোর? কি হয়েছে? কিরে বন্ধু বল, কি হয়েছে তোর? বন্ধু, আমার বউ বসিরের সাথে চলে গিয়েছে। ঠিকই হয়েছে তোর বালার শালা। আমার কয়দিন ধরে গেলাম তুমি আজকে বসিরির সাথে তুমি বউটা এইভাবে পাঠিও না। বসিরির চরিত্র সম্পর্কে আমরা জানি না ও কেরকম লোক। শালা এখন ঠিকই আছে, তুই মরগা যে ওদিকে যে যা যা, তুই যে মরগা ওদিকে। তোর জন্য আমাদের মান ইজ্জত যাবে। যে বন্ধুর বউ একজনের সাথে চলে গেছে তাই কথা শুনলে আমাদের মান ইজ্জত থাকবে? যা। বর্তমান প্রত্যেকটা ঘরে ঘরে এই রকম ঘটছে। আজকে যে স্বামী নিজের স্ত্রীকে আরেকজন পুরুষের সাথে ডাক্তারের কাছে পাঠাচ্ছে, বেড়াতে পাঠাচ্ছে, তাদের ঠিক এই রকমটাই হওয়া দরকার। আর বর্তমান সমাজের বাস্তবতায় আমাদের নাটকের মাধ্যমে আমরা তুলে ধরলাম। আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন।